আমি যখন ধুকি ধুকি করে কাটতেছি এরকম কান্না তুই কাঁদিস ঠিক আছে, কান্না করেন না, ঠিক আছে? এই চোখের জলের মূল্য আপনার ছেলে বুঝবে না। মাসিমা, হ্যাঁ নমস্কার, ভালো আছেন? ভালো তো, এই তো আমি চলতে পারছি না, কয়দিন আগে মাথা ঘুরিয়ে পড়ে যায়, কি অবস্থা হয়েছিল বাবা। পড়ে গেছিলেন? পড়ে গেছিলাম, তুমি করতে নামতে পড়ে যায়। আচ্ছা আচ্ছা, বসুন বসুন, আপনি বসুন। না বসো বাবা, না ঠিক আছে, বসুন। আজকে ছেলেটা হ্যাঁ, কথা দিল, আসতে চাইলো, আসলো না। আমি বললাম যে না, যাই হোক, একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, আসা হয়নি। বাবা তুমি যে আমার বাঁচাইতে শোনা, এই যে আমি তোমার কথা তোমার অনুরোধ বাবা, তোমার সত্যি তোমার ইয়ে পায় না, আমি কি ধন্য যে আমার বোন গেলে বলছি, বলছে তোর কেউ নাই, তোর ছেলে পাইছিস একটা, সব বললাম তোমাকে, মুড়ি টুড়ি বিস্কুট সব দিয়ে গেছে। আপনার ছেলে খোঁজ খবর নিয়েছে? না, হ্যাঁ, দিনও নেয় না বাবা, কোনোদিনও নেয় না। না। আমি পূজার আগে একবার ফোন করছিলাম, আর ব্যস্ত। এই যেমন সরস্বতী পূজা গেল, কোনো পূজায় না, দুর্গা পূজায় একবার ফোন করলাম, ওইকে আমি গাড়ি নিয়ে আসি, ব্যস্ত, আর আচ্ছা। ফোন করি না, আর ফোনে পয়সাই থাকে না, ফোন করতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আর পরে আর খোঁজ খবর নিয়ে যায়নি, আসে উনি বাড়িতে? কেউ কেউ বলে না যে আমার মা আছে, মাকে একটা জিনিস দিয়ে আসি, এই যে পূজা পাঠ যাচ্ছে, কত কিছু যায়, মানুষের খায়, আমি টাকা মানুষের দই মুড়ি কত কিছু খাই, কেউ কয় না যে একটু খাসো, খাই যাও, কি মাকে একখান দই দিয়ে আসি গে, মানে মন চাইলেও খেতে পারেন না? কি করবো, আত্মায় চাইলে বাবা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আচ্ছা, টাকা পয়সা না থাকলে কিভাবে কিনবেন? তাছাড়া আপনি তো এখন কাজকর্ম তো আর কিছু করতে পারেন না। কাজ করতে পারি না বাবা, হ্যাঁ, করতে পারলে তাও নয়, কাজ করে লোকের বাড়ি। ওই লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না? লক্ষ্মীর ভান্ডার না বয়স্ক ভাতা? আমাদের বয়স্ক ভাতা। বয়স্ক ভাতা তো পাচ্ছেন কি? 2 মাস হলো পাইনি, তুমি দিয়ে গেছিলে দেখে রক্ষা। আচ্ছা পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, 2 মাস ধরে পাননি না? পাইনি। 2 মাস না পেলে তাহলে তো অসুবিধা খুব আপনার। আমি তাই তোমার চিন্তাই করছি, যাক যেটা আমার সত্যি আমাকে দিয়ে যায়। আচ্ছা, যে বাজারগুলো করে দিয়েছিলাম ওটা কতদিন গেছে তাও মোটামুটি? তাও মাসখানেক মতন গেছে। মাসখানেক না? মাসখানেক আপনাকে বাজার টাজার মানে এটা যাই হোক, এদিক ওদিক করে কষ্ট করে ম্যানেজ করে মাসখানেক খেয়েছেন, চালাই নিছেন, যাই হোক। আচ্ছা, আপনার ওই পয়সা করি নাই, ওইটাই কষ্ট, তাছাড়া চাইতে তো দিয়ে গেছিল বুঝে, হ্যাঁ কোনোরকম করে হ্যাঁ, চালাই নিলাম। যাই হোক, তো আপনার টিউবওয়েলের কি ঠিক করেছেন নাকি? টিউবওয়েল হ্যাঁ ঠিক করলাম, বাপরে টিউবওয়েল দিয়ে আচ্ছা আচ্ছা ওই সব কিছু কথা করলাম। আচ্ছা, দেখি দিদি একটু যাবো এদিকে। আচ্ছা, এটা পাল্টে নিয়েছেন নাকি এই মাথাটা? আচ্ছা, এটা কি নতুন লাগিয়েছেন না পুরাতন? এই মাথাটা কি নতুন লাগিয়েছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যাই হোক, আমি তো পাল্টে দিতে চেয়েছিলাম, তো আমার তো আশা হয়নি। হ্যাঁ 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 হ্যাঁ, আমার আসতে একটু দেরি হয়ে গেল, যাই হোক, আরো আগে আসা উচিত ছিল। ব্যাপার নেই, আমি ওটার জন্যই আসলাম, যে আমি কথা দিয়ে এসেছি মাসিমাকে, ওটা টিউবওয়েলের মাথাটা কিনে দেবো, তো যাই, অনেকদিন ধরে যাওয়া হয়নি। 700 টাকা খরচা করে সে দোকানে, এখনো 300 টাকা পাবে, আমি কোথায় টাকা দেবো? 300 টাকা। আচ্ছা, বাকি রেখে আসছেন? বাকি দিছি, নগদও কিছু দিছি, 700 টাকা আছে, আমি 500 টাকা দিয়ে দিয়েছি। সকালবেলা উঠতেছে বুঝলাম, কাল তো খালো, আজকে যে কি করবো আমার কথা ভাবছিলেন? হ্যাঁ বেটা, সত্যি বিশ্বাস করে তো মায়ের সামনে বলতেছি। আচ্ছা যাকে তো গোবিন্দ আমার পুনাই দিল। আচ্ছা আচ্ছা চাল ডাল নাই, কি যে করবো না আমি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই আপনার সঙ্গে একটু করে দেখা করে যাব, যতটা পারি সামর্থ্য অনুযায়ী আমি দিয়ে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? মাঝে মধ্যে আমি আসবো, ঠিক আছে? মাঝে মধ্যে খোঁজ খবর নিয়ে যাব। আপনার ছেলে যেহেতু আপনাকে দেখছে না, আমি এসে হ্যাঁ, আমি আপনার ছেলের মতোই আমি এসে কিছুটা হলেও আপনাকে দিয়ে যাব বা আপনাকে দেখে যাব,
ঠিক আছে, কান্না করেন না, ঠিক আছে? এই চোখের জলের মূল্য আপনার ছেলে বুঝবে না, ঠিক আছে? এই চোখের জলের মূল্য যদি বুঝতো তাহলে এগুলো করতো না, অন্তত মার খোঁজটা রাখতো, যে মা কেমন আছে, ঠিক মতো খেতে পারছে কিনা, অন্তত খোঁজটা রাখতো। আচ্ছা, বাবারে ওরও দুটি হয়েছে, একটা ছেলে একটা মেয়ে হয়েছে। ওরও হবে, ওর সাথে হবে। গোবিন্দ বাইসে থাক, আমি যেমন ঝুঁকি ঝুঁকি করে কাঁদতেছি, এরকম কাঁদা তুই কাঁদিস। তাহলে আপনার দিন রাত কাঁদি, এরকম কাঁদা তুইও কাঁদিস। তাহলে এই যে আপনি যে এই অপবাদটা দিচ্ছেন বা এই যে অভিশাপটা দিচ্ছেন, এটা তো লেগে যাবে ছেলের। ছেলে বুঝতে পারবে তখন যে মাকে কাঁদানোটা কতটা কষ্টকর হতে পারে। ঠিক আছে, আজকে যাই হোক আমি ওটা ঠিক করে দেওয়ার জন্যই এসেছিলাম। তো এখানে আছে কিছু টাকা, এটা আপনি রাখুন, এটা আপনার হাত খরচা হিসেবে ব্যবহার করবেন, আর দোকানে যে বাকিটা আছে ওটা দিয়ে দেবেন। ঠিক আছে মাসিমা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আমি মাঝে মধ্যে বাবা মাঝে মাঝে আসবা। একদম একদম আমি 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 মাঝে মধ্যে এসে আপনার খোঁজ খবর নিয়ে যাব। একটু আসবা বাবা। ঠিক আছে, ভালো থাকবেন, কাঁদবেন না। আর আপনি খুব কান্না করছেন, কাঁদবেন না। সহ্য হয় না বাবা, সহ্য হয় না না? সহ্য হয় না। খুব কষ্ট হয়, মনে পড়ে কখনো বুকটা বোধহয় ফেটে যায়। খুব। ভিতরটা কোনো আটকে আসে না তো বাবা, আমি চিৎকার করে কাঁদতে পারি না। আহারে, চিৎকার করে কাঁদতে পারি না, এখানে ধরে ধরে কাঁদি সবসময়। এই তো সকালবেলা বিছনায় উঠেই কাঁদি। ঠিক আছে তাহলে আচ্ছা আসছি। হ্যাঁ আসো হ্যাঁ, বাবা। হ্যাঁ, ভালো থাকবেন, আসলাম। হ্যাঁ।